সন্ধ্যাবেলা নামাজের পরপরই আমি একটু ব্যালকনিতে যাই। লাইটটা জ্বালানো ভুলেই গিয়েছিলাম। তো হঠাৎ করে পায়ের সাথে লাগার পরে আমি একটু ভয় পেয়ে যাই। দেখলাম যে একটা পাখির বাচ্চা। তো এই পাখির ছানাটাকে আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপরে আমার ভাগিনা এটাকে ধরে সুন্দর মতো খাঁচার মধ্যে রেখে দিয়েছে। আর এই খাঁচাটা কিন্তু ভাঙা ছিল, তাই ওর উপরে একটা নেট কাপড়ের টুকরা দিয়ে মুড়িয়ে রেখে দিলাম। পাখিটাকে চেয়েছিলাম আমি ব্যালকনির কোনো একটা গ্রিলের সাথে রেখে দেব বা এভাবেই উপরে বসায় রাখবো, কিন্তু এটা যেভাবে লাফালাফি করে পড়ে যায় এতে করে বাহিরে কুকুর কিংবা বিড়াল নিয়ে যেতে পারে। তো আমার একটু মায়া লেগে গেল যে কি করব। এরপরই আমি তাকে সুরক্ষিতভাবে এখানে রেখে দিলাম। তো যে কথা সে কাজ, আমি অপেক্ষা করছিলাম এর জাতের পাখি কেউ আসে কিনা। সম্ভবত এটা শালিক পাখি, আমি চিনতে পারছিলাম না, কিন্তু মা আমাকে বলতেছিল শালিক পাখি। তো আমি কি তাকে কি বলবো বুঝতে পারি নাই, তারপরে ময়না বলে ডাকতে শুরু করি। তো আমি কিন্তু অনেক অনেক খেলা করছি এটার সাথে, এটাকে পানি খাওয়ানোর চেষ্টা করি, পানি খাওয়ায়ও দিই। এরপরে আমি একটু পরে পরে যে তার সাথে খেলা করি এভাবে, আর সে কিন্তু বেশ মজা পাচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম বিরক্ত হচ্ছে, কিন্তু না, পাখিটা আমার সাথে খেলা করতেছিল। তো এরপরেই কি করব, আমি তো ধীরে ধীরে ওর মায়া পড়ে যাচ্ছি, কিন্তু একটু দুর্গন্ধ ছড়াচ্ছে। যেহেতু পাখি এখানেই সব কিছু করতেছে, দেখতে পাচ্ছেন অনেক অনেক ময়লা করতেছে। তো ব্যালকনির দরজা সোজাসুজি, এই জন্য মা আমাকে বকতেছিল যে গন্ধ আসতেছে ঘরের মধ্যে, আর আপু তো এইসব দেখতেই পারে না। তো আমিও জানি কেমন হয়ে গেলাম। একটু পরে পরে কারণে অকারণে এসেও এর সাথে কথা বলতেছি, এর সাথে একটু সময় কাটাচ্ছি, আমার বেশ ভালো লাগতেছে। এখানে যে পাখির এই নিচের অংশটাকে একটু পরিষ্কার করতে হবে, সেটা নিয়েও ভাবনায় পড়ে গেলাম। একটু কেমন যেন লাগে। এর মধ্যে 2 দিন কেটে গেল, একটা পাখিকেও দেখলাম না এসে এখানে বসতে বা তাকে দেখতে। তো এটা নিয়ে খুব বেশি চিন্তা পড়ে গেলাম, ভাবলাম এটাকে এবার একটু ছাদে নিয়ে গিয়ে দেখি। আর প্রথমে দেখি একটু উঠতে পারে কিনা। পাখির এই খাঁচাটার এই পাশটা একটু ভাঙা, তো এখান দিয়ে আমি বের হওয়ার সুযোগ করে দিলাম, দেখি এটা উঠতে পারে কিনা। তো সে কিন্তু এখনও উঠতে পারে না। এখন কাঠিটা নিয়ে খুবই কামড়াকামড়ি করছিল। তো আমি ধীরে ধীরে বুঝাচ্ছিলাম যে এখান দিয়ে বের হও। এরপরে কিন্তু সে দেখবেন কি করে, এমনভাবে লাফ দিয়ে পড়ে, আমি তো ভয় পেয়ে যাই। আসলে আমি কখনই পাখি হাতে ধরি নাই বা এভাবেও আমার পাখি পোষা হয় নাই। আমি তো জাস্ট এমনিতেই চড়ুই পাখিকে বাসা করে দিই। তো এখানে আবার আমার ব্যালকনিতে যে গাছগুলা ছিল সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিদায় আমি দিচ্ছিলাম। এখনও কিন্তু বের হচ্ছে না। তো হঠাৎ করে যখন বের হবে আমি কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে যাই। পাখিটা আমি ছাদে নিয়ে গিয়েছিলাম, তো বৃষ্টি হওয়ার কারণে ঘরে আবারও নিয়ে আসি। কারণ ছাদে নেওয়ার কারণে ভাবলাম যে হয়তো বা ওর বাবা মা এসে ওকে চিনবে, নিয়ে যাবে, কিন্তু তাদের কাউকে আমি দেখলাম না। এটা যদি আমি রেখে চলে আসতাম তখন হয়তো বা আর বাঁচত না বা মারা যেত, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই জন্যই আমি 2 দিন এটাকে এখানে রেখে দিই। এখন দেখেন তো কাণ্ড, সে পাতাই খাচ্ছে পাতাই খাচ্ছে, বের হবে যে সেটাও বুঝতে পারছে না। এখানে বেশ বড় একটা ফাঁকা আছে দেখতে পাচ্ছেন, তো সেটা দিয়েও বের হচ্ছে না। অন্যান্য পাখির চাইতে চড়ুই পাখির মনে হয় একটু মায়া বেশি। একটা পাখি ধরবেন, দেখবেন হাজারো পাখি চলে আসতেছে। এটা আমার সাথে হয়েছিল খুব ছোটবেলায়। একটা চড়ুই পাখিকে বন্দি করার পরে ছাদে রেখে দিয়েছিলাম, আর ঠিক তখনই কত কত পাখি যে এসেছে। অবশেষে সে নিচে নামতেছে, আর নিচে নামার পরে খুব বেশি যে উঠতে পারে তা না, এদিক থেকে এদিকে, আর এখন আমার পায়ের মধ্যে এসে কামড়াচ্ছিল। তো আমি ভয় পাচ্ছিলাম ধরতে। এরপরে যে নিচে কাপড়টা পরেছিল সেটা দিয়ে আম্মু পেঁচে আমাকে দিল যে ছাদে নিয়ে যাও। এরপরে ছাদে এনে তাকে ছেড়ে দিলাম। তো আমি আসলে কি বলবো, পুরো ভিডিওটা যদি করতে পারতাম আপনারা দেখতে পারতেন। মাত্র 2টা দিন থাকার পরে সে এতটা আমাকে বিশ্বাস করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। সে এখন কিন্তু আমি যেই দিক যাচ্ছি সেই দিকেই যাচ্ছে। তো ওরা তো সাধারণত পোকামাকড় খায়, আর পোকামাকড় খাওয়ার জন্যই কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। এখানে আপু আছে, এখন দেখলাম যে ছাদে বিভিন্ন পোকামাকড় কিভাবে খাচ্ছে দেখেন। তো এগুলার জন্যই আপু এগুলাকে দেখতে পারে না, বলে যে ওরা বনের পাখি বনেই সুন্দর, আমাদের জন্য না। আমি ভাবনায় আছি ওর বাবা মা কেন এখনো আসে না। আপনজনরা আসলে তো আমি নিশ্চিন্তায় চলে যেতে পারতাম। এর মাঝে আমি কিন্তু ঘরে চলে যাই। ঘরে গিয়ে আবার আমার দুশ্চিন্তা হয়, কারণ ছাদের উপরে পাশের বাড়ি থেকে একটু পর পরে বিড়াল চলে আসে। আর বিড়াল যদি এসে ওকে নিয়ে যায় তখন কেমন হবে, কারণ সে কিন্তু এখনও ভালোভাবে উঠতে পারে না। তো আমার ভীষণ মায়া হয়, এই জন্য তার পিছে পিছেই থাকি।
এটা নিয়েও মা বলতেছে টেনশন করো না, ওর বাবা মা আসবে। কিন্তু আমি আশেপাশে একটা পাখিকেও দেখতে পাচ্ছি না, বিশেষ করে শালিক পাখি, চড়ুই পাখি দেখতেছি, দোয়েল পাখি দেখতেছি, তাদেরকে দেখি না। মধ্যে আজান হয়ে গেছে, এখন এটাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। আমি যখন ছাদ থেকে নেমে যাচ্ছিলাম, সে কিন্তু আমার দেখা দেখি সিঁড়ি বেয়ে একটু একটু করে নামছিল। সেইটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখলেই বুঝতে পারতেন। সিঁড়ির উপরের অংশটা একটু অন্ধকার, এই জন্য ভিডিওটা ভালো আসে না বিধে আমি কেটে দিয়েছি। যে কতটা কিউট ভাবে আমার সাথে সিঁড়ি বেয়ে বেয়ে নেমে এসেছে সেটা ভাবতেই ভীষণ ভালো লাগে। আমার মা শখ করে কবুতর পুষতে পছন্দ করে, এরপরে ভাইয়ারা কবুতর আর মুরগি এনে দেয়, তো সেগুলাকে এভাবেই রেখে দেয় আর মা একটু সময় কাটে এগুলা নিয়ে। তো যাই হোক, এরপরে সকালবেলা আমি এসে ভাবলাম আজকে তো রোদ উঠে গিয়েছে, তো এখানে পাখিটাকে রেখে দিই, ওর বাবা মা এসে ওকে নিয়ে যায় তাহলে আমরা বেঁচে যাব। কারণ আমার কাছে এখন আর ভালো লাগতেছে না ওকে রাখতে, মায়া হচ্ছে বাট রাখা সম্ভব হচ্ছে না। যাই হোক, এখন আমি এটাকে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু সে আমার আশেপাশে ঘোরাঘুরি করে, আর আমি যেদিক যাই সেও সেই দিক যায়। আর এভাবে করতে করতে আরও একটা দিন কেটে গেল। এটা হচ্ছে তার পরের দিন। এখানে বেশ কিছু জঙ্গল হয়ে গেছে। ওই যে আমার শখের গাছটা, আমি মাত্র এক পিস লতা এনেছিলাম, সে এক টুকরা লতা থেকেই এত এত গাছ হয়েছে। এই গাছটা দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাড়িটাকে জঙ্গল বানায় ফেলে। ওর যদি একটা টুকরা পাতাও পড়ে থাকে সেখান থেকেও ধীরে ধীরে লতা পাতা ভরপুর হয়ে যায়। তো এই গাছগুলা কিন্তু অনেক কিউট লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? তবে খুব বেশি যে ক্ষতি করে তা না, তবে এটা ঠিক অন্যান্য গাছ কিন্তু নষ্ট করে দেয়। তার পাশে যদি কোনো গাছ থাকে সেটাকে আর হওয়ার সুযোগই দিবে না। তো এরপরে আমি কি করব ভাবলাম পাখিটা নিয়ে বসে থাকি, আর এই সুযোগে ছাদের এই কর্নারটাকে পরিষ্কার করে ফেলি। যদিও এগুলা পরিষ্কার করতে গেলে আম্মু ভাইয়ারা আমাকে বকে, এগুলাকে পরিষ্কার করার পরেই আমার হাতে ভীষণভাবে সমস্যা করে, তো এই জন্যই আমাকে কেউ এটা ধরতে দেয় না। তো এখন কি করব, সময়টা তো কাটতে হবে, কারণ ওকে মায়া করে রেখে যেতেও পারি না, আর সেই সাথে আমার এখানে এসে বসে থাকতে হয়। ও আপনাদের সাথে আরেকটা মজার কথা বলতে ভুলেই গিয়েছি, আমি পরে পরে শীষ বাজাতাম, আমি কিন্তু একটু শীষ বাজাতে পারি। তো সেটা যখনই বাজাতাম ও কিন্তু এসে আমার কাঁধে এসে বসে। তো আমি যেহেতু ভিডিওর সামনে আসি না, তাই সেই দৃশ্যটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরপর কয়েকদিন থাকার পরে আম্মু ওর উপরে বিরক্ত হয়ে যায়, কারণ যে পায়ের নিচে বসে থাকে, সামনে বসে থাকে। তো এক পর্যায়ে আম্মু কি করে এটাকে ধরে একটু ফিকা মারে, এতে করে সিঁড়ির জানালার উপরে সে গিয়ে বসে। তো সেখান থেকে আমি যখন শীষ বাজাতে থাকি আর সে এসে আমার কাঁধে বসে। তো এই দৃশ্যটার সময় আসলে ফোনটাও ধরা হয় নাই যে ভিডিওটুকু করে রাখবো। আর তাছাড়া আমিও তো ভিডিওর সামনে আসি না, এই জন্য তেমন একটা গুরুত্ব দেইনি। ধীরে ধীরে পাখিটাও কিন্তু তার বাবা মাকে একটু মিস করতে থাকে, তো তার মনটাও ভীষণ খারাপ। এই জন্য আমি এই সাইডটাতে কাজ করি আর পাখিটা একটু চুপ করে বসে থাকে। তো এখানে আবার দেখেন কি পরিমাণে শামুক হয়েছে, মানে যখনই বাসায় গাছপালা এত বেশি বেশি হয়ে যায় তখন এরকম শামুক জন্মায়। আমি তো ভেবেছি এই শামুকের উপরও একটা ডিআই করব। আপনারা কি বলেন? কারণ অনেক অনেক শামুক মরে পড়ে থাকে, আমার যদিও ঘৃণা লাগে, কিন্তু দামি দামি রেস্টুরেন্টে নাকি এই শামুককে আবার খাওয়া হয়। আমি বুঝি না তাদের রুচিটা কেমন, এগুলো আবার খায় কীভাবে, এগুলা খাওয়ার মধ্যে কি আছে? যাই হোক, আল্লাহ তাআলা সকলকেই সঠিক বুঝ দান করুক। দুনিয়াতে এত এত জিনিস থাকতে লাস্টে আমাদের শামুকও খেতে হবে, অদ্ভুত বিষয়। যাই হোক, এখানে আপনাদেরকে জঙ্গলটা একটু দেখাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু 1 বছর লাগিয়ে এত বড় বড় হয়েছে। মাশাল্লাহ, আমার দেখলেই মনটা ভরে যায়। কিন্তু প্রতিদিনই আম্মু ভাইয়ারা বলতে থাকে এই গাছগুলো একদম ঢেকে ফেলছে সামনের অংশটা। বাড়ির সামনের অংশ থেকে যদি এভাবে ঝুলে থাকে দেখতে কত ভালো লাগে না? কিন্তু তাদেরকে কে বুঝাবে? তো আমার ভীষণ রাগ লাগে, কেউ যদি আমার গাছ নিয়ে কিছু বলে আমি সেটা সহ্যই করতে পারি না। এরপরে নিজেও চিন্তা করে দেখলাম গাছগুলো একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি এই জায়গাটাকে পরিষ্কার করেই দিব। আর পরিষ্কার করতে করতে পিছন দিকে তাকিয়ে দেখি আমার শালিক পাখিটা নাই। এরপরে আমি কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে থাকি, শালিক পাখি কোথায় গেল? এটা নিয়েও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। মানে এক পর্যায়ে বলতে গেলে আমার চোখে পানি চলে আসতেছিল। আমি কয়েকদিন থেকে তাকে পেলে পুষে বড় করতেছি, আর সে কোথায় গেল? কাজ করতে করতে আমি পিছন দিকে তাকাতেই ভুলে গিয়েছিলাম এদিকে জঙ্গল পরিষ্কার করতে হবে। তো এটা ভেবে ভেবে আমি কিন্তু ওর দিকে আর তাকাই নাই। ও কিন্তু আমার পাশে বসে বসে এটা সেটা খাচ্ছিল।
হঠাৎ করে দেখলাম লেবু গাছের নিচে যে একটু বসছে। পাখিটা কয়েকদিন থেকে তার বাবা মাকে না পেয়ে একটু অসুস্থ ফিল করছিল, তো সেটার জন্য আমি একটু দুশ্চিন্তায় ছিলাম। আর এর জন্য আমি ভাগিনাকে বলেছিলাম কবুতর যেই বিক্রি করে সেই দোকানগুলোতে গিয়ে ওষুধের ব্যাপারে কথা বলার জন্য। ভাগিনাকে এই কথাটা বলার 10 মিনিট পরে এসে দেখি আমার পাখিটা নাই। আর এটা দেখার পরে মনের মধ্যে কেমন একটা মোচড় মেরে উঠলো। বিড়াল নিয়ে গেল নাকি ও লাফ দিয়ে নিচে পড়ে গেল, এই ভেবে ভেবে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি নিচ থেকে আপুকে ডেকে নিয়ে আসলাম। আসার পরে আপু সহ আমার সাথে আশেপাশে খুঁজতে লাগলো, তারপরেও তাকে পাচ্ছি না। তো এর মধ্যে আমি মনে মনে আল্লাহকে বলতে থাকলাম, আল্লাহ এমন কিছু যেন না হয়, পাখিটা যাতে তার বাবা মায়ের কাছে ফিরে যায়। জঙ্গলটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমি একটা শুকনো শামুক পেলাম। আর শামুকটা তো আপনারা দেখতেই পেলেন, এটা কিন্তু একদম পরিষ্কার। যারা ছাদ বাগান করে তারা কিন্তু এই সম্পর্কে জানে যে ছাদে কি পরিমাণ শামুক হয়, ঝিনুক শামুক সবকিছুই হয়। তো আমি কিন্তু কিছু কিছু জিনিস জমিয়ে রেখেছি, আর এগুলো নিয়েও বাসা খুব হাসাহাসি করে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি এই দিক সেদিক সব জায়গায় কিন্তু ওকে খোঁজাখুঁজি করছিলাম। ওর কারণেই আজকে আমার জঙ্গলটা পরিষ্কার করা হয়ে গেল। আর ওই আমার পাশে নেই। যতবার চিন্তা করি কোনো কিছুকে হৃদয় থেকে ভালোবাসবো না, তাহলে কষ্ট পেতে হবে। আশা করি যারা পাখি পোষে তারাও এই কষ্টটা বুঝতে পারবে। আমার কষ্ট তার বাবা মা যদি নিয়ে যায় তাহলে আর কষ্ট নেই, কেউ যদি খেয়ে ফেলে সেটাই কষ্ট। এরপরে আমি ছাদ থেকে নেমে চলে আসি। আসার পরে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম বেশ কয়েকটা শালিক। তো এটা দেখে একটু সন্দেহ হলো। দেখলাম হ্যাঁ, যেটা ভেবেছি সেটাই। এখানে 5টা শালিক, একটা একটু দুর্বল আর ছোট, আর সেটাই হচ্ছে আমার সেই ময়না পাখিটা। ব্যালকনিতে এসে আমি শীষ বাজাচ্ছিলাম আর ঠিক আমার এইদিকে তাকাচ্ছিল, তো সে তো আর উঠতে পারে না। এরপরে আমার আর কোনো আফসোস নেই, কারণ তার আপনজনকে ফিরে পেয়েছে। নীড়ের পাখি নীড়েই ফিরে গিয়েছে।